नमस्कार बंधुरा आजकेर এই ভিডিওতে আমরা জানব 2016 সালে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের সম্পূর্ণ প্যানেলকে অবৈধ বাতিল হিসেবে ঘোষণা করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কথায় আছে ঠগ বাঁচতে গা উজাড়। তো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের এই কঠিন সিদ্ধান্তের কারণ কি, এর জন্য দায়ী কে, সেই সঙ্গে সঙ্গে আমরা জানব যে প্যানেল বাতিল করা হয়েছে সেখানে অস্বচ্ছ উপায়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যৎ কি, সৎ উপায়ে নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যৎ কি, সঙ্গে সঙ্গে নতুন নোটিফিকেশনের যে কতটুকু সম্ভাবনা আছে এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব 2016 সালে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়েছিল 25,753, সম্পূর্ণ প্যানেল বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশনের যে 17টি বেনিয়ম তা প্রমাণিত হয়েছে। সেই বেনিয়মের মধ্যে গুরুত্বপূর্ণ বেনিয়মগুলি হলো যে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া এবং পরীক্ষা না দিয়েও চাকরি পাওয়া, সেই সঙ্গে সঙ্গে র্যাঙ্ক জাম্পিং, এই রকম টোটাল 17টি বেনিয়ম দেখা দিয়েছে। সেই কারণে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই কঠিন সিদ্ধান্ত। সেই সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব অযোগ্য প্রার্থীর সংখ্যা প্রায় 5,000 এবং প্রত্যেকটি অযোগ্য প্রার্থীকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ আগামী 4 সপ্তাহের মধ্যেই 12% সুদসহ সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে এবং একজনের জন্য এই টাকা দাঁড়িয়েছে প্রায় 40 লক্ষ টাকার সমান। এবং যে সমস্ত যোগ্য আমার বন্ধুগণ যারা মেধার ভিত্তিতে এই চাকরি পেয়েছিলেন তাদের কোনো ভয়ের কারণ নেই। 2016 সালের পরীক্ষার্থীদের ওএমআর পুনর্মূল্যায়ন করে তাদেরকে আবার চাকরি দেয়া হবে। এরপর আমরা জানব কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে সম্পূর্ণ প্যানেল বাতিল করতে হলো কেন। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন যদি কলকাতা হাইকোর্টকে সঠিকভাবে সহায়তা করতেন তাহলে যোগ্য মেধাবী যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ চাকরি পেয়েছেন তাদের কোনো রূপ যে এই বাতিলের তালিকায় নাম পড়তে হতো না। যাই হোক, সেই সমস্ত কিছু আমরা অতিক্রম করে বলতে পারি যারা মেধাবী স্বচ্ছ উপায়ে এই চাকরিটি পেয়েছেন তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। সেই সঙ্গে আমরা জানব নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা কতটুকু আছে। নতুন নোটিফিকেশন যে নিয়োগ 2016 সালে হয়েছিল সেই 16 সালের পুরোপুরি প্যানেল বাতিল হলো। অস্বচ্ছভাবে চাকরি পেয়েছে এই যে কলঙ্ক পশ্চিমবঙ্গ সরকার কাটানোর চেষ্টা করবে এবং সম্পূর্ণভাবে নতুন করে আবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগের নোটিফিকেশন অবশ্যই তোমরা লোকসভা ভোটের পরেই পেয়ে যাবে, এটা আশা করা যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।